আমি তোমার হাত পা সব টিপে দেবো, ম্যাসাজ করে দেবো, ঠিক আছে? একটা কাজ করে চলো, টাকা পয়সা নেই, এখন চলে যাই, অনেক হয়েছে। হ্যাঁ ঠিকই বলছো। কে যেন ফিস ফিস করতেছে। কেউ নাই, তোমার শুধু মনে সন্দেহ, বুঝছো? শোনো, আমরা এখান থেকে টাকা পয়সা নিয়ে কেটে পড়ি, তাছাড়া বিপদ হয়ে যেতে পারে, বুঝছো? ঠিকই বলছো, অনেক কিছুই ও চিকিৎসা তারা তো সুস্থ হয়ে যাবে, কোন বিপদ হবে? চলো আমরা টাকা পয়সা নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। আমাকে একটু দিকে নিয়ে চলো না। আরে কি হয়েছে? আর শোনো, তুমি এরকম এত অস্থির করো না তো, বসে থাকো, তোমাদের খাবার বানাবো আমি, ঠিক আছে? আমি খাবার বানাতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কার সাথে কথা বলতেছো প্রিয়া? আরে কারোর সাথে কথা বলছি না, তুমি শুধু বেশি বেশি বলতেছো, বুঝছো? তুমি এত বেশি বুঝো না। তুমি থাকো, আমি তোমার জন্য খাবার বানাবো, ঠিক আছে? কোথায় তুমি? এই যে আমি এখানেই আছি। কি কি কথা বলতেছো তো ফিস ফিস করে? কেউ কোনো কথা বলছে না, তুমি বলো, তুমি থাকো। আচ্ছা তুমি থাকো, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? আবার কোথায় বানাতে আচ্ছা যাচ্ছ? এখানে খাবার বানিয়ে যাচ্ছি, তাও। আরে কি হলো, ছাড়ো, খাবার বানিয়ে যাচ্ছি তো। খাবারটা আমাকে নিয়ে গিয়ে বানাও একসাথে। মানে তুমি তো আরে দেখতে পাচ্ছে? তুমি দেখতে পাচ্ছ? তোমার কি মনে কিভাবে সম্ভব? হচ্ছে? ডক্টর না বলছে কোনোদিন চোখ খুলে আমি পাবে তো না। কিছু বুঝতে পারতেছি না। আরে আমার পায়ে একটু ব্যথা লাগলেও আমি চোখে ঠিকই দেখতে পাচ্ছি। মানে জানি না কে দেবদূতের মতো এসে আমার চোখগুলোকে ঠিক করে দিয়ে চলে গেছে। শুধু এইটুকু দেখলাম, উনি শুধু সাদা কাপড় পরেছিল, আর কিছুই আমি দেখতে পাইনি। ওই মানুষটা এসে কি করলো, তারপর থেকে আমি চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছি, পায়েও আস্তে আস্তে দাঁড়াতে পারতেছি। মানে সব কিছু দেখে সব কিছু আমি দেখে ফেলছি। আমি গত 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করে আমার এই অবস্থা হয়েছে, আর তুমি এই 2 দিনের মধ্যে